উচ্চ শিক্ষিত এবং এই মাটিতে শুধু বিএনপি আসার পরেই তিনি সেবা কার্যক্রম চালায় না। ইতিপূর্বে আপনারা জেনেছেন, আপনারা যারা ভান্ডারিয়াবাসী যারা শুনছেন, পতিত আওয়ামী সরকারের আমলে আমাদের এ মাটির এই শ্রেষ্ঠ সন্তানটি, যিনি শল্যবিদ্যায় অর্থাৎ অপারেশনে বাংলাদেশের অন্যতম একজন ডাক্তার, তিনি চেয়েছিলেন আমাদের অঞ্চলে নিয়মিত মেডিকেল ক্যাম্প করতে, কিন্তু আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা এই ভান্ডারিয়ার মাটিতে একটি শ্রেষ্ঠ পরিবার, আপনারা সকলেই জানেন তার পিতাকে আশরাফ আলী তালুকদার সাহেব, তাকেও ক্ষমা করে নাই, তাকেও মানুষের সেবা করার সুযোগ দেয় নাই, ঠিক কিনা? এই সুযোগ না দেওয়ার কারণেই, মহান আল্লাহ রব্বুল আলামিন এরকম অন্যায় করার কারণেই আজ কিন্তু আওয়ামী লীগের পতন হয়েছে। আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের রক্তের বিনিময় 16 বছরের আন্দোলন সংগ্রাম আর আমাদের সন্তানদের 5 তারিখের মধ্য দিয়ে যে রক্তদান, এই রক্তদানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতন হয়েছে এবং বাংলাদেশে কথা বলার অধিকার বাস্তবায়িত হয়েছে। আজকের মেডিকেল ক্যাম্প নিয়মিত লাউভাই করবেন, আগে যেমনটি করেছেন, এবং আমরা আশা করব শুধু ভান্ডারিয়া নয়, পিরোজপুরের প্রত্যন্ত অঞ্চলে আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মানুষকে সেবা দেওয়ার যে মানসিকতা, আসলে 5 তারিখে কি পরিবর্তন হয়েছে? আমরা কি শুধু চেয়ার পরিবর্তন চেয়েছি? নিশ্চয়ই না। ক্ষমতার পরিবর্তন চেয়েছি? নিশ্চয়ই না। আমরা গুণগত পরিবর্তন চেয়েছে এদেশের মানুষ। এই গুণগত পরিবর্তনের অংশেই আজকের এই মেডিকেল ক্যাম্প। রাউবের কাছে আমরা অনুরোধ করব, আপনি আমাদের কেন্দ্রীয় নেতা এবং উচ্চ পর্যায়ের নেতা, আপনি আমাদের এই জেলাকে সাজাবেন এবং আমাদের অভিভাবক হিসাবে আমাদের দিক নির্দেশনা দেবেন, এবং আগামী দিনগুলোতে শুধু মেডিকেল ক্যাম্প নয়, অন্যান্য সেবামূলক কার্যক্রমেও আপনি অংশগ্রহণ করবেন। আমরা আপনার পাশে দাঁড়িয়ে আমরা মানুষকে সেবা দেব, যেটি মানুষ চায়। মানুষ কি চায়? সম্মানের সাথে বাঁচতে। আজকে এই সমস্ত মানুষের সম্মান কি ভান্ডারে ছিল? নিশ্চয়ই না, ভান্ডারে আসতে পারে না। অথচ বাংলাদেশের একটি পরিচিত ডাক্তার, বাংলাদেশের একটি সর্বোচ্চ জায়গার ডাক্তার, যারা আমরা এখানে বেশি বুঝতে পারি না, অনেক বড় বড় মানুষ অপেক্ষা করে তার চিকিৎসার জন্য, বাংলাদেশে চিকিৎসার জন্য। আমরা অপেক্ষা করি, কিন্তু ভান্ডারে তাকে এই চিকিৎসা ব্যবস্থা, এই সেবামূলক কার্যক্রম করতে দেওয়া হয়নি। আমরা এই সেবামূলক কার্যক্রম যারা করতে দেয় নাই তাদেরকে ধিক্কার জানাই, এবং আগামী দিনগুলোতে তারেক রহমানের নির্দেশে বাংলাদেশে যে নির্বাচন হবে, এই নির্বাচনটি হবে নিরপেক্ষ নির্বাচন। আর কেউ ভোট কেটে নিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। এই ভোট না কাটার নির্বাচন এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস, সেই ইতিহাসে দুটি জিনিস আমরা চেয়েছিলাম: ভোটের অধিকার, ভাতের অধিকার। ইনশাআল্লাহ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনটি হবে, সেই নির্বাচনে যারা বিজয়ী হবে তারা এই দুটি বাস্তবায়ন করবে। আর আমরা বিশ্বাস করি ধানের শীষ 3টি আসনে নির্বাচন করবে। আপনাদের এই আসনেও যোগ্য প্রার্থী দেওয়া হবে। আপনারা সবাই যারা নিপীড়িত, নির্যাতিত, মানসিকভাবে নির্যাতিত, সেই সমস্ত মানুষরা ধানের শীষের পক্ষে থাকবে। সেবা, সাম্য, মানবিকতা, এটিই আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকার নিয়েই বিএনপি আগামী দিনে পথ চলবে। আপনারা দোয়া করবেন, রাউবের জন্য দোয়া করবেন। তার এই বয়সেও যে কর্মচাঞ্চল্য, যে কর্মদক্ষতা রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আরো 100 বছর যেন সেই কর্মচাঞ্চল্য তারে ধরে রাখে, দিয়ে দেয়। তাহলে এই অঞ্চলের মানুষ সেবা, অন্তত সেবাটুকু পাবে। এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং আজকের মেডিকেল ক্যাম্পে আমাকে আমন্ত্রণ জানিয়ে তার অনুজ হিসাবে এখানে উপস্থিত হতে পেরে আমি নিজে গর্বিত মনে করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। তারেক রহমান জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ।